ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ونور عيوننا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد منمر কাদিরে প্রাণমর কাদিরে যেতে সোনার মদিনা মনমর কাদিরে প্রাণমর কাদিরে যেতে সোনার মদিনা ওই মদিনা খুঁজে পেল ওই মদিনা খুঁজে পেল তবু তাহার ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবীজি মোদের নয়ন মনি নবীজি মোদের জানের জান সকল নবীদের উপর তাহার মাকাম আল্লাহর পরে তাহার শান বালাগাল উলা বিকামালিহি কশফত দুজা বিজামালিহি حسنت جميع خصاله
صلوا عليه وآله মুআজ্জিজ মুহতারাম, উপস্থিত ঐতিহ্যবাহী পদরদিয়া কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জিলহজ মাসের দ্বিতীয় জুমায় সম্মানিত মুসলিম কারাম, মুরব্বিন আযম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে শ্রবণরতা পর্দানিশীন আমার মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জিলহজ মাসের বরকতপূর্ণ আয়োজনে পবিত্র ঈদুল আজহা শেষে আল্লাহ পাক জুমার দিনের আজকের এই বরকতপূর্ণ দিনে আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। চলুন সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদের হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতিগুলোকে উজাড় করে সমবেত কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চেয়ে অনেক অনেক বেশি দরুদ ও সালাম আল্লাহর আখিরি নবী নবিকুল সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয়সুধী, আজকে আমি আপনাদের খিদমতে পবিত্র কোরআনুল কারীমের 37তম সূরা সাফফাতের 104 নম্বর থেকে 105 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। এই আয়াতকে আবর্তন করে একটি বিষয়কে নিয়ে আমরা কথা শুনবো। সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। আমরা যে সূরা থেকে কথা শুনবো, সূরা সাফফাতের 104 এবং 105 নম্বর আয়াত থেকে। এই আয়াতে আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে যাদেরকে আল্লাহ মুমিনিন, মুসলিমিন, এরপরে মুহসিনিন বানিয়েছেন, আল্লাহ পাকের পেয়ারা বান্দা বানিয়েছেন, আল্লাহ পাক এই আয়াতে তার পেয়ারা বান্দাদেরকে কিভাবে পুরস্কৃত করবেন সেই সম্পর্কে আলোচনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা ঈমান আনয়নের পরে আমরা মুমিনিন, ইসলাম গ্রহণ করার পরে আমরা মুসলিমিন। এখন আমরা আজকে আলোচনা শুনবো মুহসিনিনদের, কিভাবে আল্লাহ মুহসিনিনকে পুরস্কৃত করেন। বলেন না মারহাবা। মুহসিনিনদের মধ্যে শ্রেষ্ঠতম মুহসিনিন ছিলেন সকল নবী আম্বিয়াগণ। বলেন সুবহানাল্লাহ। আমরা গতকাল যে কুরবানি করেছি, যে নবীর সুন্নাত হিসাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ হিসাবে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বান্দাদের মধ্য থেকে শ্রেষ্ঠতম যে মর্যাদা মুহসিনিন বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মুহসিনিন হিসাবে ইব্রাহিম নবীকে পুরস্কৃত করেছেন। বলেন না মারহাবা। আমরাও কি মুহসিনিন হওয়া প্রয়োজন আছে না নাই? আছে। আমরাও মুহসিনিন হতে পারি যদি মুহসিনিনদের সেই গুণ অর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন মুহসিনিনদেরকে পুরস্কৃত করবেন কিভাবে আল্লাহ পাক এই আয়াতে বলেছেন। সেই পুরস্কারের সিস্টেম হলো আল্লাহ পাক পরীক্ষা করবেন। কি করবেন? পরীক্ষা করবেন। আল্লাহ নবী আম্বিয়াগণকে পরীক্ষা করেছেন, ওনারা পরীক্ষা উত্তীর্ণ হয়ে মুহসিনিন হয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকেও পরীক্ষা করবেন। আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করার মধ্য থেকে যারা পরীক্ষা উত্তীর্ণ হবে আল্লাহ পাক তাদেরকে মুহসিনিন বানায়া দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা সাফফাতে চমৎকার করে ইব্রাহিম নবীকে ডেকে বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে আমার নবী ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া, রাতের বেলায় আমি আপনাকে যে স্বপ্ন দেখিয়েছি আপনার প্রিয় বস্তুকে কুরবানি করার জন্যে, আপনি আপনার সন্তানকে ছুরির নিচে রেখা রাখার মাধ্যমে আপনি আপনার রাতের
স্বপ্ন কি আপনি সত্যায়িত করেছেন? সুবহানাল্লাহ। ও ইব্রাহিম, 86 বছর বয়সে আমি সন্তান দান করলাম। সন্তান যখন হাঁটি হাঁটি পা পা করে 13 কিংবা 14 বছরে পদার্পণ করেছে, আপনার যখন সবচেয়ে প্রিয় জিনিস হিসাবে সন্তান উপনীত হয়েছে, ওই সময় আমি আল্লাহ আপনাকে কুরবানি করার জন্য বললাম, ও নবী ইব্রাহিম, আপনার চোখের বাঁধনটা খুলে আপনার ছুরির নিচে তাকান। সুবহানাল্লাহ। আপনার ছুরির নিচে রেখেছিলেন আপনি ইসমাঈলকে, আপনার বাঁধন খুলেন আর ছুরির নিচে তাকিয়ে দেখেন ইসমাঈল নাই। আমি আল্লাহ জান্নাত থেকে একটা দুম্বা পাঠায় দিছি। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী চোখটা খুললেন, ছুরির নিচে তাকায় দেখেন দুম্বা জবাই হয়ে গেছে। এটা জেনতেন কোনো দুম্বা না, এটা জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে পুরস্কার হিসাবে পাঠায় দিছে। এই যে পরীক্ষা আল্লাহ নিলেন, কেন আল্লাহ নিলেন? আল্লাহ পাক এই আয়াতে সূরা সাফাত 105 নম্বর আয়াতে চমৎকার করে বলেন, ইব্রাহিম, আমি এত বড় পরীক্ষা কেন আমি নিলাম শুনেন। ওয়া কাযালিকা নাজিজিল মুহসিনিন, আমি আল্লাহ পরীক্ষার মাধ্যমে আমি আমার প্রিয় বান্দাদেরকে পুরস্কৃত করে থাকি। তাহলে আল্লাহর যারা পেয়ারা বান্দা হবে, আল্লাহ তাদেরকে কি করবেন? পরীক্ষা করবেন। কি করবেন বলেন? পরীক্ষা করবেন। ইব্রাহিম নবী পরীক্ষা দিয়েছেন, সন্তানকে জবাই করেছেন। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মুহসিনিন যারা ছিলেন, যাদেরকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন, যত নবী রাসূলগণ পরীক্ষা দিয়েছেন সকলে উত্তীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ। প্রথম পরীক্ষা দিয়েছেন যেই নবী, তিনি আমাদের আদি পিতা হযরতে আদম সফিউল্লাহ, মারহাবা পড়েন। আল্লাহ আদম নবীকেও পরীক্ষা করেছেন। প্রথম মানব আল্লাহ নিজ হাতে বানাইলেন আদম নবীকে। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে বানানোর পরে জান্নাতে প্রবেশ করায় দিলেন। আল্লাহর নবী আদম সফিউল্লাহ জান্নাতে বিচরণ করছেন একা। আল্লাহর কাছে আরজি জানালেন, আয় আল্লাহ, এত সুন্দর জান্নাত শুধুমাত্র একা আমি। ঘুম থেকে জেগে দেখলেন আদম নবীর বাঁ পাশে পরমা সুন্দরী রমণী শোভা। জীবন থেকে আল্লাহ আরেকটা জীবন বানালেন, স্বামী থেকে আল্লাহ স্ত্রীকে বানালেন। সেই নবী আদম নবীর জন্য তার নাম আল্লাহ দিলেন হাওয়া। কি নাম? হাওয়া। হাইয়ুন অর্থ জীবন। জীবিত আদম থেকে আল্লাহ একটা নারী বানালেন, তার জন্য আল্লাহ নাম দিলেন হাওয়া। মারহাবা পড়েন। আমাদের আদি মাতা আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে জান্নাতে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে এবং ওনার বিবিকে বললেন, ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইতু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ আদম নবীর পরীক্ষা নিলেন জান্নাতে। মারহাবা পড়েন। কেমন পরীক্ষা নিলেন? আল্লাহ পাক আদম নবীকে ডেকে বললেন, আদম, আপনি এবং আপনার বিবি জান্নাতে বসবাস করেন। জান্নাতে বসবাস করার পরে আমি আল্লাহ জান্নাতের মধ্যে যত নাজ নিয়ামত দিয়েছি সব খান। সুবহানাল্লাহ। যা মন চায় তা খান, তবে আমি আল্লাহ আপনাকে নিষেধ করলাম, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, একটা গাছের কাছে আপনি যেতে পারবেন না, এটা আপনার জন্য পরীক্ষা। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই নির্ধারিত গাছের কাছে যাওয়া যাবে না। যদি আপনি যান তাহলে কিন্তু এটা আপনি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আল্লাহ আদম নবীকে পরীক্ষা নিলেন। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, ঠিক কিনা বলেন? শয়তান জান্নাতে প্রবেশ করলো, সাপের মুখের মধ্য দিয়ে জান্নাতে ঢুকলো। জান্নাতে ঢুকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হাওয়া, তুমি কি জানো আল্লাহ কেন এই গাছের কাছে যেতে তোমাদেরকে নিষেধ করেছে? তোমরা যদি ওই গাছের কাছে যাও তাহলে তোমরা জান্নাতে চিরজীবন থাকবা। বুদ্ধি দিতেছে শয়তান। কাকে? আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এজন্য শয়তান বেশি বুদ্ধি দেয় নারীদেরকে।
কাকে কাকে বলেন? নারীদেরকে শয়তান বেশি বুদ্ধি দেয়। শয়তানের বুদ্ধি নারীরা যখন শোনে সংসারে বিশৃঙ্খলা, ঠিক কিনা বলেন? শয়তান কি বলল? ও হাওয়া, আল্লাহ তো নিষেধ করেছেন গাছের কাছে যেতে, তুমি গাছের ফল খাও এবং তোমার স্বামীকে খাওয়াও, তাহলে তোমরা জান্নাত থেকে আর বের হবা না। নাউজুবিল্লাহ পড়বেন না? আচ্ছা বলেন, যেই গাছের কাছে যাওয়া নিষেধ, এটার ফল খাওয়া তো আর আগেই নিষেধ, ঠিক কিনা বলেন? শয়তান বুদ্ধি দিল, নারীদের বুদ্ধি যা হয় আর কি। শয়তান বলল আল্লাহ কাছে যাইতে নিষেধ করছে, ফল খাইতে তো কি করে নাই, নিষেধ করে নাই। চমৎকার বুদ্ধি দিছে শয়তান। হাওয়া আলাইহিস সালাম, নারীদের মন থাকে নরম। নারীদের মন কি নরম, মায়েদের মন নরম থাকে। তিনি জান্নাতের ওই নিষিদ্ধ গাছের ফল খেলেন, খেয়ে ফেলছেন এবং শরবত বানায়া স্বামীর কাছে আনছেন। হযরতে আদম আলাইহিস সালাম কি বললেন? স্বামী আমার, আল্লাহ তো গাছের কাছে যেতে নিষেধ করেছেন, ফল খেতে তো নিষেধ করে না, আপনি খান। আমি খাইছি। আদম আলাইহিস সালাম জান্নাতের ওই বৃক্ষের ফল যখন মুখে দিলেন, জিহ্বা যখন নাড়াচ্ছিলেন গিলবেন, তখনই মনে হয়ে গেল আল্লাহর কথা, আল্লাহ তো নিষেধ করেছেন। আদম নবীর যুক্তি হলো, যেই গাছের কাছে যাওয়া যাবে না তার ফল তো আরো আগেই খাওয়া যাবে না, ঠিক কিনা বলে? আদম আলাইহিস সালাম বা হাত দিয়ে চেপে ধরলেন কণ্ঠনালীকে। এজন্য পুরুষদের কণ্ঠনালী আছে না নাই? নারীদের নাই। কেন নাই? ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, হাওয়া আলাইহিস সালাম খেয়ে ফেলছিলেন, এজন্য নারীদের কি নাই, কোনো কণ্ঠনালী নাই। আদম আলাইহিস সালাম চেপে ধরলেন গলাকে, যেন কোনোভাবেই এই গাছের রস যেন নিচে যেতে না পারে। এজন্যই আমাদের পুরুষের কণ্ঠনালী আছে না নাই? এই কণ্ঠা হলো সেই কণ্ঠ, বলেন না মারহাবা। প্রিয় সুদী, আল্লাহ রাব্বুল আলামিন এই নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আদম নবীকে বললেন, আদম আপনি ফল গিলেন নাই, মুখে তো নিয়েছেন, আপনার বিবি খেয়ে ফেলছে। তখনই তাদের জান্নাতের মধ্যে কোনো টয়লেট, কোনো এর ব্যাগ আসার কোনো প্রশ্নই ওঠে না। এই নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে হাওয়া আলাইহিস সালামের প্রাকৃতিক কার্য পরিচালনা করার সময় হয়ে গেল, জান্নাতের সুযোগ নাই। আল্লাহ বললেন, ও আদম আপনি আপনার বিবিকে নিয়ে দুনিয়াতে চলে যান, জান্নাতে থাকার সময় শেষ। আল্লাহ পরীক্ষা নিলেন, ছোট না বড়? জোরে বলেন, বড় পরীক্ষা নিলেন। আদম নবী দুনিয়াতে চলে আসলেন, হাওয়া আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করলেন। আল্লাহ দুইজনকে দুই অঞ্চলে প্রেরণ করলেন। ইমাম কুরতুবী লিখেছেন, আদম নবী এই ভুলের জন্য কেঁদেছেন একদিন দুই দিন নয়, 100-200 বছর নয়, 300 বছর কেঁদেছেন। আল্লাহু আকবার। 300 বছর কেঁদেছেন। 300 বছর কাঁদার পরে আল্লাহ পাক ভুলের ক্ষমা করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবী 300 বছর পরে দোয়া করলেন, আল্লাহ বিহাক্কে মুহাম্মাদিন লিমা গাফারতানি, আল্লাহ তোমার আখিরি নবী, নবিকুল সম্রাট মুহাম্মাদুর রাসূলুল্লাহর বদৌলতে আমি আদমকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। আমাদের নবী উসিলা ধরে চাইলেন। আল্লাহ বললেন, আদম কাইফা আরাফতা মুহাম্মদ ওয়া লাম আখলুকহু, ওরে আদম তুমি কিভাবে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে চিনলা? আমি তো এখনো তাকে বানাই নাই। সুবহানাল্লাহ পড়েন। আদম নবী বললেন, লাম্মা খলাকতানি বিয়াদিয়া ওয়া নাফাখতা ফিয়া মির রূহিকা ফারাফা'তু রাসি ফারাইতু আলা কাওয়াইমিল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবী আল্লাহকে ডেকে বললেন, আয় আল্লাহ আপনি যখন আমাকে বানালেন, আমার ভিতরে যখন রূহ ফুঁকে দিলেন, আমি জীবিত হলাম। জীবিত হয়ে আপনার আরশের মধ্যে লেখা দেখলাম আপনার নামের সাথে একটা নাম, সেই নামটা আমার মনে হলো আপনার প্রিয়। মারহাবা পড়েন।
এই কালিমা তাইয়্যিবা আরশের মধ্যে লেখা আছে। আল্লাহ পাকের নামের সাথে যেই নামটা, সেই নামটা হলো আপনার নবী, আবার নবীর নাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দেখি বললেন, আদম সাদাকতা, তুমি সত্য বলেছো। লাম্মা খলাকতা মুহাম্মদ, লাম্মা খলাকতু মুহাম্মদ, যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না বানাতাম, ওয়ালাম আখলুকুহু, আমি তোমাকেও বানাতাম না। সুবহানাল্লাহ। ওয়ালাল আরদা ওয়ালা ফিস সামা, আমি আসমান জমিন কিছুই বানাতাম না। আদম যাও, আমি আমার হাবিবের উসিলা ধরে যখন তুমি চাইলা, যাও আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক আদম নবীকে ক্ষমার একটা বাক্য শিখালেন, কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। মারহাবা পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 37 নম্বর আয়াতে বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আল্লাহ পাক আদম নবীকে একটা কালিমা শিখালেন সূরাতুল আরাফের 23 নম্বর আয়াতে। ওই কালিমাটাও আল্লাহ পাক আমাদের জন্য আল্লাহর হাবিবকে জানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। সকলে আমার সাথে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন মিলে আরাফার ময়দানে আল্লাহর শিখানো বাক্য, এই যে বাক্য এটা পড়লেন। মারহাবা পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই বাক্যটি আমাদের আদি পিতা এবং আদি মাতা আরাফার ময়দানে পড়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই বাক্যের বদৌলতে আল্লাহ পাক ক্ষমা করছেন। মারহাবা পড়েন। এজন্যই আল্লাহর নবী বলেছেন, আল হাজ্জু আরাফা, হজের মূল উদ্দেশ্য হলো বান্দাকে ক্ষমা করা। মারহাবা পড়েন। আল্লাহর ইমানদার বান্দা যখন হজ করে আল্লাহ পাক তাকে নিষ্পাপ বানায় দেয়। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে, খরাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, আল্লাহ তাকে এমন ভাবে ক্ষমা করবেন যেন তার মা তাকে আজকেই জন্ম দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই ক্ষমা পাওয়ার জন্য হাজিরা মিনা থেকে আরাফার ময়দানে অবস্থান করেন। আরাফার ময়দান এই সেই ময়দান, যেই ময়দানে 300 বছর কাদার পরে আল্লাহ পাক আদম নবীকে ক্ষমা করেছিলেন। 300 বছর কাদার পরে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমা করেছিলেন। এর জন্য আল্লাহ নবী বলেছেন, আরাফার ময়দানে অবস্থান করো। হজের অন্যতম ফরজ হলো আরাফার ময়দান। মারহাবা পড়েন। এজন্য আরাফার ময়দানে গেলে এমন কোন হাজি নাই চোখের পানি আসে না। মারহাবা পড়েন। এমন কোন হাজি নাই চোখ থেকে পানি পড়ে না। জাবালে রহমতের কিনারের মধ্যে দাঁড়ায়া হাজিরা চোখের পানিগুলো ছেড়ে দেয়। আল্লাহ পাক আদম নবীকে ক্ষমা করেছিলেন, তার সন্তানদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন এই আরাফার ময়দানে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। প্রিয়দি, আল্লাহর নবী আদম নবী তিনি পরীক্ষা দিয়েছেন, পরীক্ষায় সফলতা অর্জন করেছেন। মারহাবা পড়েন। আদম নবীকে আল্লাহ কি পুরস্কার দিলেন? আদম নবীকে আল্লাহ পাক পুরস্কার দিলেন। এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক তার প্রতিনিধি প্রেরণ করলেন। আল্লাহ বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ও ফেরেশতারা জানো আমি আল্লাহ এই পৃথিবীর জমিনে আমার প্রতিনিধি পাঠাবো। এই পৃথিবীর জমিনে আল্লাহর প্রতিনিধি হলেন হযরতে আদম। বলেন সুবহানাল্লাহ। হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 নাম্বার পুরস্কার দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা তোমরা আমার আদমকে সিজদা করো। মারহাবা পড়েন। সকল ফেরেশতাগণ আল্লাহর নবী আদমকে সিজদা করেছিলেন, ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া। শয়তান, ইবলিস কি? শয়তান। এই শয়তান ছাড়া সকল ফেরেশতাগণ আদম নবীকে সিজদা করেছিলেন। 3 নাম্বার মর্যাদা দান করেছেন, ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ পাক সৃষ্টি জগতের শুরু থেকে শেষ পর্যন্ত যত জিনিসের নাম আছে সব নাম আল্লাহ আদম নবীকে শিক্ষা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত নাম আছে, কম্পিউটার, বর্তমানে যত তথ্য প্রযুক্তি, সকল কিছু আদম নবী জানতেন। মারহাবা পড়েন।
সকল কিছুর নাম আল্লাহ আদম নবীকে শিক্ষা দিয়েছিলেন, বলেন না সুবহানাল্লাহ। প্রিয়দি, আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে মর্যাদাবান করেছেন, মুহসিনিন হিসাবে উত্তীর্ণ করেছেন, পরীক্ষা নিয়েছেন, বলেন না মারহাবা। আমাদের আদি পিতার পরীক্ষা যদি এমন হয়, আমাদের পরীক্ষা ছোট হবে না বড় হবে? বড় হবে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম কে আল্লাহ পরীক্ষা নিয়েছেন, মারহাবা পড়েন। আল্লাহর নবী নূহ নবী কেমন নবী ছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন তার পরীক্ষা কত নিয়েছিলেন? সূরা আনকাবুতের 14 নম্বর আয়াতে বলেন, ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম একদিন নয়, দুই দিন নয়, 950 বছর তার জাতিকে এক আল্লাহর দাওয়াত দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কত বছর? 950 বছর। 950 বছর পরে ওনার উম্মত হয়েছে মাত্র 80 জন। কয়জন? যদি বলেন। পরীক্ষাটা ছোট না বড়? বড়। 950 বছর তিনি দাওয়াত দিয়েছিলেন। এলাকার মানুষ তাকে উপহাস করত। তিনি যখন দাওয়াত দিতেন, মানুষ বলতো কুল্লামা মাররা আলাইহি মালাআ মিন কওমিহি সাখিরু মিনহু। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে সূরা হুদের 38 নম্বর আয়াতে বলেন, নূহ নবী যখন দাওয়াত দিতেন, এলাকার মানুষ তাদেরকে ক্রিটিসাইজ করত। এখনো হুজুরদেরকে দেখলে মানুষ কটূক্তি করে, ঠিক কিনা বলেন? মোল্লা মুন্সি কত কথাই বলে, এখন এরকম টাইপের কথা বলতো। হুজুররা মসজিদে কোনো খাওয়া দাওয়া নাই তো মসজিদে থাকে আর আজান দেয়, কত কথাই হুজুররা বলে, আছে না নাই? এভাবে ক্রিটিসাইজ করতো নূহ নবীকে এলাকার মানুষ, বলতো এ নূহ আল্লাহর পয়গাম্বর নাকি, তার কথা কেউ শুনে না। 950 বছর দাওয়াত দিয়েছেন, মাত্র উম্মত কতজন? 80 জন। কত বড় পরীক্ষা! তিনি কাঁদতেন আল্লাহর কাছে। আরবিতে ক্রন্দনকে বলা হয় নূহ। যে মানুষ বেশি কাঁদে তাকে বলে নূহা। আল্লাহর নবী আদম নবীর নাম ছিল আব্দুল গাফফার। কি নাম? নূহ নবীর কি নাম ছিল? আব্দুল গাফফার। কিন্তু উম্মত কথা শোনে না, উম্মত এক আল্লাহর দাওয়াত গ্রহণ করে নাই, তার জন্য এত কাঁদতেন। আল্লাহ পাক তার ক্রন্দনের বদৌলতে তার নামটাই পরিবর্তন করে দিয়েছেন নূহ। মানে পৃথিবীর জমিনে যিনি সবচেয়ে বেশি কাঁদেন, যে শুধু কাঁদেন তাকে বলা হয় নূহ। আল্লাহু আকবার করেন। কিন্তু আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন মাত্র 23 বছর দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। কত বছর? 23 বছর। আমার নবীর 23 বছরের দাওয়াতের বদৌলতে বর্তমান পৃথিবীতে 200 কোটি মুসলমান। সুবহানাল্লাহ। মাত্র 23 বছরের দাওয়াতের বদৌলতে আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করলেন। একজন, দুইজন, তিনজন নয়, 200 কোটি মুসলমান আজকে পৃথিবীর জমিনে, বলেন সুবহানাল্লাহ। 200 কোটি মুসলমান আমার নবীর, বলেন না মারহাবা। প্রিয়দীপ, নূহ নবীকে আল্লাহ পাক পরীক্ষা করেছেন প্লাবনের মধ্য দিয়ে। মহাপ্লাবন দিয়েছিলেন। জাতি যখন কথা শোনে না, আল্লাহর নবী নূহ ওই পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে মর্যাদা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, সালামুন আলা নূহিন ফিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে আল্লাহর কোরআনে সালাম দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। তাহলে নূহ নবীর গল্প থেকে আমরা বুঝলাম আল্লাহ নূহ নবীকেও কি করেছেন? পরীক্ষা করেছেন, মহাপ্লাবন দিয়েছেন। নূহ নবী আল্লাহর উপরে ভরসা করেছেন, উত্তীর্ণ হয়েছেন, বলেন না মারহাবা। হ্যাঁ আমার বন্ধুরা, আমার আল্লাহ পাক ইব্রাহিম নবীকেও পরীক্ষা করেছেন। সুবহানাল্লাহ পড়েন। ইব্রাহিম নবী যখন জন্মগ্রহণ করলেন, বিদায় ওয়ান নিহায়ার মধ্যে ইবনে কাসির লিখেছেন, ইব্রাহিম নবী যেই সময়ে জন্মগ্রহণ করেছেন, নমরুদ সে কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ করলেই কেটে ফেলতো, হত্যা করত। কিন্তু আল্লাহ যদি কাউকে পাঠান, আল্লাহর কুদরতকে ঠেকানোর মতো শক্তি পৃথিবীতে নাই, ঠিক কিনা বলেন? আল বিদায় ওয়ান নিহায়ার মধ্যে ইবনে কাসির লিখেছেন, ইব্রাহিম নবীর মা, উনি যখন ইব্রাহিম নবীকে পেটে ধরেছেন, ওনার এলাকার কোনো মানুষই বুঝতে পারে না ওনার গর্ভের মধ্যে বাচ্চা আছে, বলেন না সুবহানাল্লাহ। ইবনে কাসির লিখেছেন, মায়েদের পেট বড় হয়ে যায়, কিন্তু ইব্রাহিম নবী যখন পেটে ছিলেন, ওনার মায়ের গর্ভ এতটা বড় হয়ে যায় নাই যেন দুনিয়ার কোনো মানুষ বুঝতে না পারে, বলেন না সুবহানাল্লাহ।
ইব্রাহিম হাত পা গুলো নাড়াচ্ছে আর আঙ্গুল চুষতেছে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর এই শাহাদাত আঙ্গুলের মধ্য দিয়ে দুধের ঝর্ণা সৃষ্টি করে দিয়েছেন, সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী প্রত্যেকবার মা গিয়ে দেখতেন এই শাহাদাত আঙ্গুলটা চুষতেছে, বলেন সুবহানাল্লাহ। এই শাহাদাত আঙ্গুল, ইব্রাহিম হাত পা গুলো নাড়াচ্ছে আর আঙ্গুল চুষতেছে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর এই শাহাদাত আঙ্গুলের মধ্য দিয়ে দুধের ঝর্ণা সৃষ্টি করে দিয়েছেন, সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী প্রত্যেকবার মা গিয়ে দেখতেন এই শাহাদাত আঙ্গুলটা চুষতেছে, বলেন সুবহানাল্লাহ। এই শাহাদাত আঙ্গুলের মাথা দিয়ে দুধের নহর বের হচ্ছে, ইব্রাহিম নবী খাচ্ছে, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক মায়ের দুধ ছাড়াই লালন করেছেন গুহার মধ্যে, বলেন না মারহাবা। এই 5 আঙ্গুল দিয়ে আল্লাহ খাবার দিতেন ইব্রাহিম নবীকে। তাফসীরের কিতাবে আসছে বৃদ্ধাঙ্গুলি দিয়ে দুধের নহর বের হতো, শাহাদাত আঙ্গুল দিয়ে মধুর নহর বের হতো। এভাবে 5 আঙ্গুল দিয়ে ইব্রাহিম নবী খাচ্ছেন। তাফসীরের কিতাবে আসছে অন্য সন্তানরা 1 সপ্তাহে যত বড় হয়, ইব্রাহিম নবী 1 দিনে তত বড় হতেন, জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য সন্তানরা 1 মাসে যত বড় হতো, ইব্রাহিম নবী গুহার মধ্যে 1 সপ্তাহে তত বড় হয়ে যেতেন। আল্লাহু আকবার। 17 মাসে 17 বছরের যুবক, সুবহানাল্লাহ। নমরুদ চাইছিল মেরে ফেলবে, বাঁচানোর দায়িত্ব কার? এই বিশ্বাস কি আমাদের আছে? আছে। দুনিয়ার কোনো মানুষ বাঁচাতে পারে না। মায়ের দুধ ছাড়াই আল্লাহ ইব্রাহিম নবীকে গুহার মধ্যে লালন করেছে। ইব্রাহিম নবী মাকে একদিন বললেন, মা, তিনি গোপনে দেখা করতেন, বললেন সূর্য উঠে আমি দেখি না, আমাকে গুহা থেকে বের করে, এখন আমার আর সহ্য হয় না। এবার ইব্রাহিম নবীর মা গুহা থেকে নিয়ে আসছেন, এখন তো মারার কোনো সুযোগ নাই, 17 বছর, সুবহানাল্লাহ পড়ে। এসেই দেখলেন এলাকার মানুষ মূর্তি পূজা করে, ওনার চাচা আজার মূর্তি পূজা করে, ওনার দাদার বংশ, দাদির বংশ, নানার বংশ সকলেই মূর্তির কাছে গিয়া নম নম করতেছে। ইব্রাহিম নবী প্রথম পরীক্ষার জবাব দিলেন, বাপ দাদাকে চাচাকে এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা মারিয়ামের 42 নম্বর আয়াতে বলেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু। ও আমার পিতৃপুরুষ বংশধর, আপনারা এমন জিনিসের পূজা দেন, এমন জিনিসের ইবাদত করেন যেই জিনিস কিছু শোনে না এবং কিছু দেখে না। যুক্তি দিলেন, কিসের পূজা করেন? এই যে নিজেরা তৈরি করে দেবদেবী বানাইছেন, এরা তো কিছু শোনেও না, কিছু দেখেও না। এই ফালতুর পূজা বাদ দেন, এগুলো খোদা হতে পারে না, আমি এক আল্লাহর দাওয়াত দিচ্ছি, বলেন সুবহানাল্লাহ। এই পরীক্ষা ছোট না বড়? এলাকার মানুষকে আপনি যখন অনেক সময় ভালো জিনিস বলবেন, দেখবেন এলাকার মানুষও আপনাকে নিয়ে কটাক্ষ শুরু করে দিছে, ঠিক কিনা বলেন? ইব্রাহিম নবী প্রথমে দাওয়াত দিলেন বাপ দাদাকে, যে আপনারা যেগুলোর ইবাদত করছেন এগুলো অনর্থক ঝড় বস্তু, এগুলোর কিছু ক্ষমতা নাই, আপনারা কেন এগুলোর পূজা করেন? নাউজুবিল্লাহ পড়েন। কেন পূজা করেন? এক আল্লাহর ইবাদত করেন, আমি এক আল্লাহর দাওয়াত দিচ্ছি। ওনার চাচা আজার, একটা বিষয় লক্ষ্য রাখবেন, সকলেই কান খাড়া করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ওনার জন্মের পূর্বেই ইন্তেকাল করেছেন। ওনার নাম ছিল তারিখ। কি নাম? তারিখ। উনি ওনার চাচার বাড়িতে লালিত হতেন। আরবিতে চাচাকেও বাবা বলা হয়। চাচাকেও কি বলা হয়? আম্মার রাজুলু সিনওয়া আবি। আল্লাহ নবী বলেছেন চাচা বাবার মতো। মারহাবা পড়েন। যদিও সন্তান যদি, ভাতিজা যদি দুর্বল হয়, চাচারা সম্পত্তি নেওয়ার জন্য ছটফট করে, এমন চাচা আছে না নাই? আছে। এমন চাচা অভাব নাই যে ভাতিজা যদি দুর্বল হয় কিভাবে সম্পত্তি হরণ করা যায়, হ্যাঁ, এমন চাচাও কিন্তু বর্তমানে আছে। আরবিতে বাপ চাচাকেও কি বলা হয়? বাবা বলা হয়। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কাবীরে লিখেছেন, ইন্না আজার লাইসাত আবা ইব্রাহিম। আজর ইব্রাহিম নবীর বাবা ছিল না, তিনি ছিলেন চাচা। যেহেতু আরবিতে চাচাকেও বাবা বলা হয়, এজন্য আল্লাহ কোরআনে ওনাকে বাবা হিসাবে সম্বোধন করেছেন। মারহাবা পড়েন। ফিশুদি পবিত্র জিলহজ মাস, বরকতপূর্ণ মাস, হজের মাস, আমরা প্রাণ ভরে আল্লাহর ঘর মসজিদে দান করি। হতে পারে আজকে দানের বদৌলতে আল্লাহ পাক এমন সম্পদশালী আমাদেরকে করবেন যে আল্লাহ পাক আগামী বছরে হজের তৌফিক আল্লাহ আমাদেরকে দান করবেন।
আল্লাহ পাক আমাদের সকলের দানকে কবুল করুক, পড়ুন আমিন। আল্লাহ পাক আমাদেরকেও জীবনে একবার হজ করার তৌফিক দান করুক, পড়ুন আমিন। আমরা অনেকেই অসুস্থ, নেক নিয়ত করে দান করি, আল্লাহ পাক যেন আমাদেরকে সুস্থতার জীবন দান করে, পড়ুন আমিন। প্রিয় সুধী, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মানুষকে দাওয়াত দিচ্ছেন এক আল্লাহর। তিনি একদিন মেলায় গেলেন না, মেলায় না গিয়ে তারা যে দেবদেবীর পূজা করে সেই মূর্তির ঘরে গিয়ে সব মূর্তিগুলোকে ভাঙলেন। আল্লাহু আকবার পড়েন। সব মূর্তিগুলোকে কি করলেন? ভাঙলেন। ভেঙে কুড়ালটাকে বড় মূর্তির গলায় দিয়ে বাড়িতে চলে আসছেন। কুড়াল কুঠার নিয়ে গেছিলেন, কুঠারটা সব ছোট মূর্তিগুলোকে ভেঙে কার গলায় দিছেন? বড়টার গলায় দিয়ে চলে আসছেন। এলাকার মানুষ গেছে মেলার পরে পূজা দিবে, গিয়ে দেখতেছে সব ছোট খোদা সব শুইয়া রয়েছে। নমরুদকে এসে বলতেছে, নমরুদ হে, আজকে তো বড় ঘটনা ঘটে গেছে, বড় খোদা রাগ করে ছোট খোদা সবগুলোরে মেরে ফেলছে। এটা কোরআনে আছে সূরা সাফফাতে, বাংলা পড়লে আপনারা বুঝবেন। বড় খোদা আজকে খুব রাগ করছে, মনে হয় তারে বেশি ভক্তি করি নাই আমরা, আজকে রাগ করে সব ছোট খোদাকে সাইজ করে দিছে আজকে। নমরুদ জানে এগুলোর কোনো ক্ষমতা নাই, এই ঝড়ব দেবদেবীর কোনো ক্ষমতা নাই, কোনো ভাঙার ক্ষমতা নাই। নমরুদ খবর নিল, এলাকার মধ্যে খবর লাগাও, কে মেলায় যায় নাই। এক বৃদ্ধ বুড়া দাঁড়াইছে যে আমাদের এলাকায় একটা ছেলে আছে, নাম হলো ইব্রাহিম। কি নাম? ইব্রাহিম যায় নাই, মনে হচ্ছে সেই এই কাজ করতে পারে। বালক ইব্রাহিম নবীকে ডাকা হলো। নমরুদ বললেন, তুমি কি মূর্তিগুলোকে ভেঙেছো নাকি? লাখো হাজার হাজার মানুষের সামনে ইব্রাহিম নবী বললেন, আমাকে কেন প্রশ্ন করো? তোমাদের বড় খোদাকে জিগাও। তোমরা না তার পূজা দাও, বড় খোদারে জিগাও মারছে কে? তোমরা না তার পূজা করো, তার সামনে ভক্তি দাও, বড় খোদাকে জিগাও মারছে কে? নমরুদ হতভম্ব হয়ে গেল। আসলে ছেলে তো জেনতেন কোনো ছেলে না, ঠিক কিনা বলেন? জেনতেন কোনো ছেলে না, এ তো আমার গদি সব শেষ করবে। এবার নমরুদ ঘোষণা দিল, হাররিকুহু ওয়ানসুরু আলিহাতিকুম। ও আমার এলাকার মানুষ, তোমরা বুঝছি এই নমরুদে এই ইব্রাহিমে ভাঙছে, তার জন্য আগুনের কুণ্ডুলি বানাও। ইব্রাহিম নবীর জন্য আগুনের কুণ্ডুলি বানা হলো। এই আগুন কথা শুনে কার? জোরে বলেন, আল্লাহ। নমরুদ আগুনের কুণ্ডুলি করলেন, ইব্রাহিম নবীকে ফেললেন। আল্লাহ পাক ইব্রাহিম নবীকে পুরস্কার দান করলেন, মারহাবা বলেন। পবিত্র কোরআনুল কারীমের সূরা আম্বিয়ার 69 নম্বর আয়াতে বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক আগুনকে আদেশ করলেন, আগুন সাবধান সাবধান, আমার খলিল ইব্রাহিম তোমার কাছে গেছে, সাবধান, আমার নবী ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক শীতল হয়ে যাও। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবে আসছে 40 দিন পর্যন্ত ইব্রাহিম নবী আগুনের কুণ্ডুলিতে ছিলেন। ওনার মা গিয়ে ওনার আগুনের কুণ্ডুলির মধ্যে দেখা করতেন। ছেলেরও একটা পশম পুরে নাই, মায়েরও একটা পশম পুরে নাই। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর গল্প তো আমরা শুনি, শিক্ষা কি পেলাম? আমরা কি মূর্তি ভাঙবো নাকি মূর্তি পাহারা দেব? যদি শক্তি হয়, সামর্থ্য হয়, ইব্রাহিম নবীর উত্তরসূরি হিসাবে মূর্তি ভাঙবো, মূর্তি পাহারা দেব না, ঠিক কিনা বলেন? ভারত আমাদেরকে ধর্ম নিরপেক্ষতা শিখায়। আপনারা জানেন, গতকাল আমরা কুরবানি করেছি। ভারতের মুসলমান প্রায় 50 কোটি মুসলমান ভারতে আছে, প্রকাশ্যে কুরবানি করতে দেয় নাই কুখ্যাত খুনি বিজেপি সরকার, ঠিক কিনা বলেন? এরা বলে ধর্ম নিরপেক্ষ, যার যার ধর্ম সে পালন করবে। বাংলাদেশেও যদি আমরা ধর্ম নিরপেক্ষতার নাম বলি, ভারত থেকে যদি ধর্ম নিরপেক্ষতা শিখি, ভারত বলে গরু কুরবানি করলে আমাদের অনুভূতিতে আঘাত লাগে। আমরাও তো বলি এই দুনিয়ার জমিনে সবচেয়ে বড় অপরাধ হলো শিরিক, ঠিক কিনা বলেন? বাংলাদেশে ঢাকেশ্বরী মন্দিরে শিরিক হয় না? বাংলাদেশে প্রত্যেকটি রাস্তার মোড়ে মোড়ে প্রকাশ্যে শিরিক হয়। এটা আমরা কষ্ট পাই কি পাই না? পাই। শিরিক হচ্ছে, আগুন জ্বলছে দুনিয়ার জমিনের মধ্যে। ভারত ধর্ম নিরপেক্ষতার নাম দিয়ে তাদের ধর্মে আঘাত লাগে, এজন্য প্রকাশ্যে গরু কুরবানি করতে দিবে না। কিন্তু বরঞ্চ পৃথিবীর মধ্যে গরুর গোশত রপ্তানিতে ভারত 3 নাম্বার।
নাউজুবিল্লাহ পড়বেন না? তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে, তারা প্রকাশ্যে গরু কুরবানি দিবে না। আমি মনে করি বাংলাদেশ সরকারকে, বাংলাদেশের জনগণকে ধর্ম নিরপেক্ষতা শেখা উচিত ভারত থেকে। বাংলাদেশেও প্রকাশ্যে মূর্তি পূজা করতে দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? আমাদের কষ্ট লাগে তো, আমরাও ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, বাংলাদেশেও প্রকাশ্যে মূর্তি পূজা করতে দেওয়া হবে না, কিন্তু আমরা এতটা উগ্র নই, ঠিক কিনা বলেন? আমরা এতটা সন্ত্রাসী নই, যার যার ধর্ম সে পালন করবে তার আওতায়। কিন্তু মুসলমান, আচ্ছা মনে করেন গতকাল যে কুরবানি জবাই হয়েছে গরু, কোন হিন্দু কি আমাদেরকে আইসা শুভেচ্ছা জানাইছে? সকলেই বলতে হবে, কোন হিন্দুর বাচ্চা কি আইসা আমাকে শুভেচ্ছা জানাইছে? কিন্তু মুসলমানের সন্তান, আপনি নেতা হয়েছেন, আপনি ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে শুভেচ্ছা জানান, এই অধর্ম আপনাকে কে শিক্ষা দিয়েছে? কে শিক্ষা দিল? আপনার কুরবানি তো কেউ তো আসলো না আমাদেরকে শুভেচ্ছা জানাতে, একজন হিন্দু আসলো না। আপনি ধর্ম শিখেন কার কাছ থেকে? কিসের ধর্ম শিখলেন আপনি? আপনি ধর্মের দোয়াই দিয়ে ভোটের জন্য আপনি গিয়ে মন্দিরে গীতা পাঠ করতেছে টুপি মাথায় দিয়ে, কত বড় বেআকাল! ধর্মের সাথে কত বড় বেয়াদবি! একজন হিন্দু তো আসলো না গরুটা একটু জবাই ধরতে, হয়ে গেছে ঢাকেশ্বরী মন্দিরে শুভেচ্ছা জানাতে। কোন নেতা, হিন্দু কি নেতা কি আসছে? কয় হুজুর নেতা হওয়ার কারণে আমাদেরকে যেতে হয়। আরে ভাই, বাংলাদেশে অনেক হিন্দু নেতাও তো আছে না? কই আমাদের মূর্তি পূজা, আমাদের গরু কুরবানিতে কেউ শুভেচ্ছা জানায় নাই, কারণ এরা জানে তারা যেগুলোকে মা বলে আমরা তাদেরকে জবাই করছি, তাদের ধর্মের মধ্যে লাগে। তোমার কি ধর্মের মধ্যে অনুভূতি লাগে না? তোমার শিরিক হচ্ছে, আল্লাহর সাথে বেয়াদবি হচ্ছে, তুমি সেখানে গিয়ে মূর্তি পূজার শুভেচ্ছা, শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা, যারা এরকম শুভেচ্ছা জানায় এরাও বেঈমান, ওইখানে যাওয়াও নিষেধ, ওইখানে যাওয়া জাহান্নামের আগুনে যাওয়া সমান, ঠিক কিনা বলেন? শিখতে হবে। শুধু গল্প শুনলাম আর চলে গেলাম হলো না। ইব্রাহিম নবী একাই দাঁড়ায় গেছেন পুরা জাতির বিরুদ্ধে, একা নমরুদের বিরুদ্ধে একাই দাঁড়ায় গেছেন যে আমার এলাকায় শিরিক চলতে পারে না, ঠিক কিনা বলেন? ইব্রাহিম নবীকে আল্লাহ বিজয় দান করছেন, আগুনকে ঠান্ডা বানায় দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। ও আমার যুবক সম্প্রদায়, এই গল্প থেকে আমাদেরকে শিখতে হবে কখনো শিরিকের কাছে মাথা নত করা যাবে না। জীবন চলে যাবে, জীবন যদি যায়ও কার জন্য যাবে? আল্লাহর জন্য। কোনো ছাড় নাই, শিরিকের বিষয়ে কোনো ছাড় নাই। প্রিয় সুধী, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে পুরস্কার দান করলেন। কি পুরস্কার? আল্লাহ পাক পুরো মুসলিম জাতির জন্য ইব্রাহিম নবীকে বাবা বানায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ, বলেন না মারহাবা। আল্লাহ পাক ইব্রাহিম নবীকে পুরস্কার দান করলেন। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, ইব্রাহিম নবীকে আল্লাহ বন্ধু বানায় নিলেন। এই পরীক্ষার পরেই পুরস্কার আছে না নাই? পুরস্কার কি ছোট না বড়? খলিল বানায় দিলেন, বন্ধু। ইব্রাহিম নবীর কাছে যখন মালাকুল মউত আসছে রূহ কবজ করতে, এসে সালাম দিলেন মালাকুল মউত, ইব্রাহিম আপনাকে চলে যেতে হবে, আপনার সময় কি শেষ। ইব্রাহিম নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে মালাকুল মউতকে বললেন, ও মালাকুল মউত, মৃত্যু তো কোনো বন্ধুকে মৃত্যু দিতে পারে না। আয়াকবিদুল খলিল রূহা খলিলিহি, ও মালাকুল মউত, তুমি আল্লাহকে গিয়ে জিজ্ঞেস করো কোন বন্ধু কি বন্ধুকে মেরে ফেলতে পারে? আমি না আল্লাহর বন্ধু, মারহাবা পড়বেন না? আমি না আল্লাহর খলিল, আমাকে কি আল্লাহ মেরে ফেলতে পারে নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিবরিল গিয়ে বললেন, ও আল্লাহ, আপনার খলিল তো এই কথা বলে, কোন বন্ধু কি বন্ধুকে মেরে ফেলতে পারে? আল্লাহু আকবার। আল্লাহ পাক মালাকুল মউত কি শিখায়া দিলেন, ও মালাকুল মউত, তুমি গিয়ে আমার বন্ধুকে বলো, আয়াকরাহুল খলিলু লিকা খলিলিহি, কোন বন্ধু কি বন্ধুর সাক্ষাৎ পেতে চায় না? সুবহানাল্লাহ। কোন বন্ধু কি বন্ধুর সাথে মোলাকাত করতে চায় না? ও মালাকুল মউত, তুমি আমার খলিল ইব্রাহিমকে খবর দাও, এটা মৃত্যু না, এটা বন্ধুর সাথে বন্ধুর মোলাকাত।
ইব্রাহিম নবী মুস্কি হাসি দিয়ে বললেন, ও মালাকুল মউত, আর দেরি করো না, আমার বন্ধুর সাথে আমাকে মিলিয়ে দাও। আল্লাহু আকবার। এজন্য মৃত্যু আমাদের কাছে আসবে, ঈমান যদি মজবুত থাকে কোনো ভয় নাই। ঠিক কিনা বলেন? রবের সাথে বান্দার সাক্ষাৎ হবে মৃত্যুর মাধ্যমে। বলেন না সুবহানাল্লাহ। এমন ইয়াকিন থাকা উচিত আমাদের। ঠিক কিনা বলেন? এমন ইয়াকিন যদি থাকে যে বন্ধুর সাথে বন্ধুর মোলাকাত, আপনি ভয় পাবেন না। মালাকুল মউত আসলে মুস্কি হাসি দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক। পড়াবি প্রিসুদি, আল্লাহ পাক ইউসুফ নবীকেও পরীক্ষা করেছেন, ছোট না বড়? বড়। ইউসুফ নবীর 12 জন ভাই ছিল, কূপের মধ্যে ফেলে দিল। এই কূপের মধ্যে বাঁচনেওয়ালা একজন, তিনি কে? ইউসুফ নবীকে কূপ থেকে সওদাগররা তুললেন, তুলে মিশরের বাজারে বিক্রি করে দিলেন। মিশরের গোলাম হয়ে গেলেন ইউসুফ নবী। আজিজে মিশর, মিশরের অর্থমন্ত্রী ইউসুফ নবীকে কিনলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ নবীকে এত সৌন্দর্য দান করেছিলেন, আজিজে মিশরের বিবি জুলেখা ইউসুফ নবীর প্রেমে পাগল হয়ে গেলেন। আল্লাহ পাক ইউসুফ নবীকে নারীর মাধ্যমে পরীক্ষা করলেন। ইউসুফ নবীকে যখন জুলেখা আটকালো যে তার সাথে আজকে প্রেম নিবেদন করবে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতুস সালামকে সতর্ক করলেন, সাবধান, এই নারীকে স্পর্শ করা যাবে না, তুমি বের হয়ে যাও, আমি আল্লাহ তোমাকে বাঁচায়া দেব। ও যুবকরা, ইউসুফ নবীর গল্প থেকে আমাদের জন্য শিক্ষা আছে। এই দুনিয়ার জমিনে যতই নারীরা আমাদেরকে আকর্ষণ করো, কিন্তু তাদের ডাকে সাড়া দেওয়া যাবে না, এটা নিষেধ, জিনা, ব্যভিচার। ঠিক কিনা বলেন? ইউসুফ নবী পেছন দিক দিয়ে বের হলেন, সব দরজাগুলো বন্ধ ছিল। ইউসুফ নবীর জন্য আল্লাহ সব দরজাগুলোকে খুলে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ নবীকে পরীক্ষা করলেন। পরীক্ষা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ নবীকে মিশরের প্রেসিডেন্ট বানায়া দিলেন। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। পরীক্ষার পরেই পুরস্কার, পরীক্ষার পরেই কি বলেন? পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালাতু সালামকে পরীক্ষা করেছেন মাছের পেটে। সুবহানাল্লাহ পড়েন। মাছের পেটে তিমি মাছ খেতে পারে নাই, আদেশ কার? জোরে বলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস নবীকেও পরীক্ষা করেছেন। আল্লাহ পাক বলেন, ইয আবকা ইলাল ফুলকি মাশহুন, ইউনূস নবীকে নৌকা থেকে ফেলে দেওয়া হলো। ইউনূস আলাইহিস সালাতু সালাম পরীক্ষা দিলেন, মাছের পেটে চলে গেলেন। ওইখানে গিয়ে দোয়া ইউনূস পড়লেন। সকলে আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস নবী মাছের পেটের অন্ধকার থেকে আল্লাহকে ডাকলেন। ডাকলেন কাকে? আল্লাহ। বিপদে পড়ছেন, ডাকবো কাকে? আল্লাহকে। আল্লাহ পাক হযরত ইউনূস আলাইহিস সালাতু সালামকে মাছের পেট থেকে বাঁচালেন। আল্লাহ রাব্বুল আলামিন উনি যখন সেই মাছের পেট থেকে জীবিত হয়ে বের হলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালাতু সালামকে খাবারের জন্য একটা পুরস্কার দান করলেন। আল্লাহ পাক সূরা সাফফাতের চমৎকার করে আল্লাহ পাক সেই গল্প আলোচনা করেছেন। আল্লাহ পাক সূরা সাফফাতের 146 নম্বর আয়াতে বলেন, ওয়া আমবাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকতিন। আমার নবী ইউনূস যখন মাছের পেট থেকে সমুদ্রের কিনারে পড়ল, তার জন্য আমি আল্লাহ লতা বিশিষ্ট একটা গাছ উৎপন্ন করে দিলাম। সুবহানাল্লাহ। তাফসীরে আসছে সেই গাছটার নাম হলো লাউ গাছ। কি গাছ? যেই গাছের ফল হয়, লতাও হয়। মারহাবা পড়বেন না? এই লাউ গাছ প্রথমে আল্লাহ পাক সৃষ্টি করেছেন হযরত ইউনূস নবীর জন্য। বলেন না সুবহানাল্লাহ। সমস্ত নবীগণ লাউ পছন্দ করতেন, আমার নবীও লাউ পছন্দ করতেন। একদিন নবীজির সামনে লাউ দিয়ে গোশত রান্না করে পাঠানো হয়েছে। আম্মা জান বললেন, আল্লাহর নবীর সামনে যখন তরকারির প্লেটটা দেওয়া হলো, আমি দেখলাম আল্লাহর নবী লাউগুলো বেছে বেছে খাচ্ছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য বর্তমানে সকালেও গোশত, রাতেও গোশত, সকাল ডিনারেও গোশত, লাঞ্চেও কি গোশত, বেড়াতে গেলেও গোশত, সব জায়গায় গোশত। কিন্তু আইটেম চেঞ্জ করতে পারেন আমার মায়েরা, একদিন খালি গোশত আলু দিয়া, একদিন লাউ দিয়া রান্নবেন। ঠিক কিনা বলেন? নবীজির সুন্নাত পালন হয়ে যাবে। লাউ দিয়ে গোশত দিয়ে খুব স্বাদ, খেয়ে দেখবেন ইনশাআল্লাহ। প্রিয় সুধী, তাহলে আজকে আমাদের যে আলোচনা, আল্লাহ পাক সকল নবীদেরকে কি করেছেন? পরীক্ষা করেছেন। আমার নবীকে আল্লাহ পরীক্ষা করেছেন। উহুদের যুদ্ধে, খায়বার, খন্দক, তায়েফের ময়দানে আমার নবী রক্ত ঝরিয়েছে।
আল্লাহ পাক ইসলামকে সমুন্নত করেছেন আমার নবীর ত্যাগের বিনিময়ে। মারহাবা পড়বেন না? ইব্রাহিম নবী ওনার সন্তানকে জবাই করেছেন, মহা পরীক্ষা দিয়েছেন আল্লাহ পাক। মহা পরীক্ষার পরে আল্লাহ পাক ইব্রাহিম নবীকে উত্তীর্ণ করেছেন, উনি পুরস্কার পেয়েছেন। আমরাও পুরস্কার চাই কি চাই না? চাই। তাহলে আমরাও আল্লাহ পাক আমাদেরকেও সম্পদ দিয়ে পরীক্ষা করবেন, আল্লাহ পাক আমাদেরকে সন্তান দিয়ে পরীক্ষা করবেন, আল্লাহ পাক আমাদেরকে মৃত্যু দিয়ে পরীক্ষা করবেন, আল্লাহ পাক আমাদেরকে অনেকভাবে পরীক্ষা করবেন। আমরা আল্লাহর আদেশের কাছে মাথা মস্তক নত করে আল্লাহর আদেশকে মান্য করে আমরাও আল্লাহর কাছে পরীক্ষা উত্তীর্ণ হতে চাই। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, পড়াবিন। আল্লাহ পাক আমাদেরকে মঞ্জুর করুক, পড়াবিন। প্রিয় সুধী,